দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি গুরুত্ব পাবে বৈঠকে। অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় থাকছে আলোচ্য সূচিতে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের মদদে আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা প্রতিহত করা হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু মুক্ত এমভি আবদুল্লাহ নোঙ্গর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রাম ফিরবেন 23 নাবিক। আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, আদেশ হাইকোর্টের। অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ। এখনও ভিসা জটিলতা কাটেনি 9,000-এর বেশি হজ যাত্রীর। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর। আশ্বস্ত করলেন ইসা ইউসেফ। ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব। পেঁপের কেজি 70 টাকা, বেগুনের সেঞ্চুরি, ডিমের ডজন 150। অস্থির মশলার বাজারও। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 10% উপরে। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ। ভোট পড়েছে 60%-এর বেশি। পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে সহিংসতা, তৃণমূল কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ।